দরুদ শরীফ পড়লে কি লাভ? দরুদ শরীফ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যেও তোমাকে সেন্টার দিবে, তোমাকে সেভ করবে। এই দরুদ শরীফ তোমাকে কাল কিয়ামতের দিনেও তোমাকে এই দরুদ শরীফ তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে তোমার জন্য নাজাতের উসিলা হবে, তোমাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বানাবে দরুদ শরীফ পড়লে। একটি ওয়াকিয়া যদি তোমাদের যদি বলা হয় তাহলে তোমরা সেটা সহজেই বুঝতে পারবে। একদিন একজন বুজুর্গ হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমি হজ করার জন্য গেলাম। হজ করতে যাওয়ার পর আমি দেখতে পেলাম একজন যুবক, তিনি হজ আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। ওই সময়ের মধ্যে যেই ব্যক্তি, যেই যুবক আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, তিনি আল্লাহর ঘর তাওয়াফ করতে একটি নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। একটা তালবিয়া পাঠ করতে হয়, দোয়া পড়তে হয়। ওই যুবক দোয়াগুলো না পড়ে তিনি দরুদ শরীফ পড়তেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের কাজকর্মগুলো আমি কি করতেছি পর্যবেক্ষণ করতেছি। আমি দেখতেছি ওই যুবক বারবার দরুদ শরীফ পড়ে। আমি ওই যুবকের হাত ধরে ফেললাম, হাত ধরে বললাম, যুবক তুমি দোয়া না পড়ে যে তাওয়াফ করতেছ আল্লাহর ঘর, আল্লাহর ঘর তাওয়াফ করতে তো একটা দোয়া পড়তে হয়, তুমি দোয়া না পড়ে কেন দরুদ শরীফ পড়তেছ? তুমি কি এই দোয়া কি তুমি জানো না? ওই যুবক বলতেছেন, মুরব্বী আপনি যেহেতু আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনাকে তাহলে মূল ওয়াকিয়া আপনাকে আমি শুনিয়ে দিই। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি বলতাম না, আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমার কাছ থেকে, কেন আমি দোয়া না পড়ে, আমি দোয়া জানি, দোয়া না পড়ে কেন আমি দরুদ শরীফ পড়তেছি, তাহলে ওয়াকিয়া শুনো। কারণ হচ্ছে আমি যখন বাগদাদ থেকে যখন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য হজ করার মনস্থ নিয়ে আমরা কাফেলা নিয়ে বাগদাদ থেকে রওনা হয়ে গেছি। আল্লাহর ঘর জিয়ারত করব, আল্লাহ রসুলের জিয়ারত করব, সে আশা নিয়ে আমরা বের হয়ে গেলাম। প্রতিমধ্যে আমরা কিছু দূরে গেলাম, প্রতিমধ্যে পথের মধ্যে দুদু মরুভূমির মধ্যে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেল। আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল, আমি আমার বাবার সেবা করতে লাগলাম, চিকিৎসা করতে লাগলাম। আমার বাবাকে সুস্থ করার জন্য আমি চেষ্টা করতে লাগলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর দেখতেছি আমার বাবা সুস্থ হচ্ছে না, আমার বাবার অসুস্থতা আরো বৃদ্ধি পেয়েছে। তখন ওই অবস্থার মধ্যে কাফেলার মানুষের আমাদেরকে ছেড়ে মরুভূমির মধ্যে আমার বাবাকে আমাকে ছেড়ে তারা সামনের দিকে অগ্রসর হয়ে গেল, আমরা পিছনে পড়ে গেলাম। ওই অবস্থার মধ্যে, ওই মাটির মধ্যে আমার বাবাকে নিয়ে আমি অবস্থান করতেছি। আমি অনেক চেষ্টা করেছি আমার বাবাকে সুস্থ করার জন্য, কিন্তু আমার বাবা সুস্থ হয় নাই। আমার বাবার অসুস্থতা বৃদ্ধি পেল। এই অসুস্থতা নিয়ে রাতের বেলার মধ্যে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করে ফেললো। ইন্তেকাল করার পর তখন আমি চিন্তাযুক্ত হয়ে গেলাম। আমি দেখতেছি ইন্তেকাল করার পর আমার বাবা জীবিত অবস্থার মধ্যে আমার বাবার যেই সুন্দর চেহারা ছিল, আর এই সুন্দর চেহারা আমার বাবার চেহারা নাই। আমার বাবার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। যেই চেহারা দেখলে মানুষেরা ভয় পাবে, মানুষেরা খারাপ অনুমান করবে, মানুষেরা বলবে, দিনের বেলার মধ্যে যদি আমার বাবার চেহারা দেখে মানুষেরা বলবে, জানি না এই ব্যক্তি কোন পাপ করেছে, কোন পাপের কারণে ওই ব্যক্তির চেহারা এরকম কি হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে আমি আমার বাবার চেহারাকে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কান্নাকাটি করতেছি। এক সময়ের মধ্যে কান্না করতে করতে আমার ঘুম চলে আসলো। আমার যখন ঘুম চলে আসলো, দেখতেছি ঘুমের মধ্যে দেখতেছি একজন সুন্দর চেহারা কৃত ব্যক্তি, সাদা কাপড় পরিধানকারী ব্যক্তি, একজন ব্যক্তি আসলো আমার বাবার চেহারার মধ্যে। ওই ব্যক্তি এসে আমার বাবার পাশে বসলো। বসার পর আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার পর আমার বাবার চেহারা আগার জীবিত থাকা অবস্থার মধ্যে কি সুন্দর ছিল, তার চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেল, নুরানি হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নুরানি যখন হয়ে গেল, তখন ওই ব্যক্তি কি করতেছেন, আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়ে চলে যাচ্ছেন।
আমি স্বপ্নের মধ্যে গিয়ে ওই ব্যক্তির পা ধরে ফেললাম, বললাম, মুরব্বী আপনি কে? কঠিন মুসিবতের সময়ে মরুভূমির মধ্যে কেউ নাই আমাদেরকে সাহায্য করবে, কেউ নাই এখানে কেউ নাই যারা আমার বাবার কি করবে, দাফনের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে, কেউ নাই। এই কঠিন মুসিবতের মধ্যে আপনি এসে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। আমার বাবার চেহারা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল। আপনি কে মুরব্বী? তখন তিনি বললেন, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হচ্ছি তোমার বাবার নবী, শ্রেষ্ঠ নবী, তো জাহানের বাদশা নবী, সৈয়দুস সাকালাইন নবী, মেরাজের দুলহা নবী সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর তখন ওই যুবক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে এই বাগদাদের জমিনের মধ্যে ইন্তেকাল করেছেন এবং আমার বাবার চেহারা মলিন হয়ে গিয়েছেন, আমার বাবার চেহারা বিকৃত হয়ে গিয়েছেন, সেটা আপনি কিভাবে জানতে পারলেন? তখন আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মত, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন কতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন, যাদেরকে বলা হয় সাইয়াহিন, যাদের কাজ হচ্ছে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মধ্যে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে স্থানের মধ্যে আমি রসুলের উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ শরীফগুলো খুব প্যাকেট করে আমি রসুলের হাতে হাদিয়া বানিয়ে পৌঁছিয়ে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার বাবার একটা অভ্যাস ছিল, তোমার বাবার একটা হাইসিয়ত ছিল। তোমার বাবা প্রতিদিন ঘুমানোর সময় অন্যান্য মানুষ যেভাবে ঘুমিয়ে যায় সেভাবে ঘুমাতো না। তোমার বাবা ঘুমানোর সময় যখন ঘুমাতে যেত, তখন তোমার বাবা বিছানার মধ্যে বসে বসে আমি রসুলের উপর প্রতিদিন 700 বার দরুদ শরীফ পাঠ করত। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার বাবা প্রতিদিন দরুদ শরীফ পাঠ করত। আর সাইয়াহিন নামক যেই ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাগুলো প্রতিদিন তোমার বাবার নাম ধরে, তোমার বাবার নাম ধরে ঠিকানা সহ আমার কাছে পৌঁছিয়ে দিত। আজকে দেখতেছি তোমার সকল মানুষের দরুদ শরীফের হাদিয়া আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, হাজিরে দেওয়া হচ্ছে, কিন্তু তোমার বাবার ওই দরুদ শরীফ আমাকে বলতেছে না, হাজিরা দিচ্ছে না। তখন আমি ফেরেশতা থেকে জিজ্ঞেস করলাম, ও আমার ফেরেশতা, বাগদাদের জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি প্রতিদিন আমার উপর 700 বার দরুদ শরীফ পড়তো, আজকে কি আমার ওই উম্মত আমাকে ভুলে গিয়েছে? ওই উম্মতকে আমাকে ভুলে গিয়েছে, আমার উপর দরুদ শরীফ পড়ে নাই। তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত আপনাকে ভুলে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত আজকে কঠিন মুসিবতের মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই বাগদাদের জমিনের মধ্যে মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকাল করার পর আপনার ওই উম্মতের চেহারা ইয়া রাসূলুল্লাহ বিকৃত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কঠিন মুসিবতের মধ্যে রয়েছে। আমার রসুলকে যখন তার উম্মতের মুসিবতের কথা বললেন, আল্লাহ রসুল ওই মদিনার জমিনের মধ্যে থাকতে পারল না, সাথে সাথে তিনি বাগদাদের জমিনের মধ্যে এসে তার উম্মত কঠিন মুসিবতের মধ্যে পতিত উম্মতকে আল্লাহ রসুল হাত বলিয়ে নুরানি চেহারা করে মুসিবত থেকে ওই উম্মতকে তিনি কি করে দিলেন? মুক্ত করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।